গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা একদম চলে এসেছি বাগানে। আর সকালে বাগানের পরিবেশটা বেশ ভালোই লাগে। আর গরম তো আছে তার সাথে, কিন্তু বাগানে আসলে মনটা বেশ ভালো লাগে। অনেক রকমের গাছ আছে, ফুল টুল ফোটে। তার মধ্যে দেখো আজকে আমি বাগান থেকে তুলছি। এই যে আমাদের বাগানে কারি পাতার গাছ হয়েছে আর কি। তো কারি পাতা তুলছি। কারি পাতা না তরকারিতে দিলে বেশ টেস্টি হয়। ডালে বলো, মাছের ঝোলে, বা কোনো হালুয়াতে, মানে সুজির হালুয়া টালুয়াতে দিলে বেশ ভালো লাগে। ওটস হালুয়া বা হচ্ছে তোমার ওই যে ডালিয়ার যে হালুয়া হয় বা পোলাও হয়, ওগুলোতে বেশ ভালোই লাগে আর কি দিলে। তো আমি আজকে মেয়ের জন্য বানাবো টিফিন। মেয়ে কলেজে যাবে আর কি। তো সুজির হালুয়া বানিয়ে দেবো। সুজির হালুয়াতে কারি পাতা দেবো আর কি, কারি পাতা দিয়ে বানাবো। তো রেসিপিটা তোমাদের মাঝে আমি শেয়ার করছি, অবশ্যই ভালো লাগবে। সুজির হালুয়া আমি কিছুক্ষণ সুজি দিয়ে গরম কড়াইতে নেড়ে চেড়ে নিয়েছি আর কি। সুজিটা একটু হালকা করেই ভেজে নিয়েছি। এবার আমি রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করব। আর এখানে সাদা তেল দিলাম। সাদা তেল দিয়েই আজকে সুজির হালুয়াটাই আমি রান্না করব। তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করছি, অবশ্যই দেখো বন্ধুরা। এই যে কড়াইতে সাদা তেল দিয়েছি, তার মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে এখানে আদা তেজপাতা ব্যবহার করতে পারো, আমি এগুলো দিলাম না। আর হচ্ছে বাগান থেকে তুলে নিয়ে এসেছিলাম কারি পাতা। কারি পাতা তেলে দিলে না ছিটোয় আর কি, একটুখানি সাবধানে দিতে হবে। আর যেহেতু ছিটোয়, একটু দূরে সরে আসতে হবে সাথে সাথে আর কি। আর এখানে দেখো ভেজে রাখা, তারপরে আমি সুজি দিয়ে দিলাম। সুজিটা ভালো করে আবার নেড়ে চেড়ে নেব তেলের সাথে সমস্ত কিছু মিশিয়ে। আর এখানে দেখো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আর একটু কালারের জন্য জাস্ট এখানে হলুদ ব্যবহার করলাম। তোমরা চাইলে দিতে পারো হলুদ, না চাইলে না দিতে পারো। আর এখানে দেখো আমি পরিমাণ মতো যা সুজিটা সেদ্ধ হবে ওই জন্য হালকা জল দিলাম, অল্প পরিমাণে জল। বেশি জল দিলে আবার সুজি ঝরঝরে হবে না, ঘেটে যাবে আর ভালো লাগবে না খেতে আর কি। সুজির পোলাও বলো আর হালুয়া বলো, মানে একটু ঝরঝরে হলে ভালো লাগবে খেতে আর কি। তো আমি পরিমাণ মতো জল দিয়ে আবার নেড়ে চেড়ে দেখো শুকিয়ে গেছে একদম জলটা। আর চিনি দিলাম আর কি পরিমাণ মতো, সুজিতে চিনি দিলাম। চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর এমন জল দিয়েছি দেখো একেবারে মানে শুকনো হয়ে গেছে আর কি, ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এই যে চা করলাম, খাবো আমার মেয়ে আর আমি। আর হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে, ছেলেও কোচিনে চলে গেছে। আর শাশুড়ি মা এখন ঘুমোচ্ছে আর কি। আমি আর মৌ খাবো চা, লিকার চা, চিনি ছাড়া চা। তো সকালে একটু চা না খেলেও ভালো লাগে না, চা খেতেই হয়। যত গরম পড়ুক আর যাই পড়ুক, সন্ধ্যেবেলা চা খেতে ইচ্ছা হয় না, সকালবেলা একটু চা খেতে ইচ্ছা হয় আর কি। বেশিরভাগই আমি এই যে লিকার চা খাই, অনেক সময় আবার দুধ চাও খাই আর কি। তো চলো এগুলো খেয়ে নিই, চাটাগুলো খেয়ে নিই। আর তারপরে একটু বেরোবারও আছে, একটু যাব ব্যাংকে আর কি। তাড়াতাড়ি করে সকাল সকাল কাজকর্ম সেরে তারপরে ব্যাংকে বেরোবো। বন্ধুরা চা নিয়ে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। খাবো লিকার চা, মিষ্টি ছাড়া। আমি আর মৌ খাবো, মৌ এদিকে বসছে। আর হচ্ছে জানলা বন্ধ করা হয়ে গেছে সকালবেলা, এতটাই রোদের তাপ, জানলা দিয়ে রোদ ঢুকছে। এই সকাল থেকে আরম্ভ হলো বন্ধুরা, কাহিল অবস্থা গরমে, এই তীব্র গরমে, প্রচণ্ড গরমে, বিভৎস গরমে। কি বলবো, আর কি বলার আছে বলো? কিছু করার নেই, কাজকর্ম করতে হবে। আজকে এখন চা খেয়ে নিই, মোর জন্য টিফিন করে দিয়েছি, মৌ কলেজে যাবে। সুজির পোলাও হয়ে গেছে সিম্পলভাবে। তো চলো সঙ্গে থেকো, কেমন? চা খেয়ে খা, অন্ধকারে খা। ঘরটা অন্ধকার থাকলে ঠান্ডা পড়ে, কিন্তু জানলা দুটো খোলা রাখলে আলো আসলে না যেন গরম বেশি। কানের গুজি খুঁজে পাচ্ছি না, ও নিজেই হারিয়ে যাবে। আরে ছোট মানে কানে না ঢুকছে না। চা খেয়ে নি বন্ধুরা। আজ কালকে কালকে না, তুই বলবো কালকে। আর আমার সামনে নয়, আর সামনে হচ্ছে আমার ভাগ্নের বিয়ে। এই গরমে, বিভৎস গরমে, আবার এখানে নয়, কলকাতায় নয়, সেই মেদিনীপুরে, দেশে, গ্রামের বাড়িতে, ওখানে বিয়ে। তো নিমন্ত্রণ করেছে, বলতে পারবো না কে যাবে, গরমে কেউ যেতে চাইছে না, এতটাই বিভৎস গরম। আর এখান থেকে তো অনেকটা দূরে যেতে হবে না, 5-6 ঘন্টা রাস্তা ধরো।
দিয়ে তো যাবে এখনো ঠিক হয়নি। আর একজন সকালবেলা কি নিয়ে বসছে তোমাদের দেখায়। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কলেজে যাবে সাজুগুজুর জিনিস বের করেছে। সাজুগুজু জিনিস না, কি? আমি কানের দুলটা, কানটা ফাঁকা ফাঁকা লাগে তো হুম, জন্য কানে একটা কিছু পরতে চাইছিলাম, ওইটা খুঁজতে গিয়ে সব ভান্ডার এই যে মুক্ত পাথরের করেছে। সব। আর আমার গুলো তো নিজে পরে বসে আছে। না বন্ধুরা, একদম ফালতু কথা বলছে। দিদাকে বলছিলাম, দেখো দিদা কি বন্ধুরা দেখো, দেখো, কানের এই যে দুল। কানের দুলটা অবশ্যই মৌর, হারটা হারটাও অবশ্যই আমার। মৌর, কিন্তু মৌ পরে না, যা কারণ হচ্ছে ও ট্রেনে যায় তো, বাসে ট্রেনে যায়, এবার কানের দুল ওর গুজি পর দেওয়া, ওর কানে ব্যথা করে। এবার আমি পরেছি। ব্যথা করে না, আমার একটু ভয় লাগে যে ট্রেনে তো ভিড়, ট্রেনে ওই জন্য কোথায় টানা হেঁচড়াতে খুলে পড়ে যাবে, ওই জন্য আমি পুরি না। এবার হচ্ছে কি, আমি ঘরে আছি, এবার খালি থাকবো, হ্যাঁ, হাতটাও ব্যবহার হবে আর গলাটাও ভরা থাকবে, ওই জন্যই পড়া আর কি। ওই জন্য তোমাদের মানে মাঝে, ফায়দা লুটে নেওয়া আর কি। এই জন্য তোমাদের মাঝে বলছে সব আমার জিনিসগুলো সব করছে। তার জিনিসগুলো পড়েছে, কিন্তু এটা আমার বাবার ঘরে দিয়েছে, আমার তো পড়ার রাইট আছে, বলো তোমরাই বলো, আমি কি পড়বো না? নাতনির মানে নাতনিরই, মার কোনো ভাগ নেই। একে দিয়েছে অন্নপ্রাশনে, সে পড়েছি, ঘরে ফেলে রেখে কি করবো? শাশুড়ি মা শুয়ে আছে, শাশুড়ি মা, শাশুড়ি মাকে দেখানোর অবস্থাতে নেই, শাশুড়ি মা যেভাবে শুয়ে আছে। এই যে দেখ, তাকাও, ঘুমিয়ে জেগে মুখ বন্ধ করে আছে, চোখ বন্ধ করে আছে। ঘুম নেই, ঘুম না থাকলেও নাতির বিয়ে না, এই জন্য চোখে ঘুম নেই, জানো বন্ধুরা। কতক্ষণে যাবে ভাবছে। ও শরীর ভালো নেই। এ তো তোমার মতো কেস হয়ে গেল, তুমি আগের বারে যে ইয়েতে গেলে, মুখ ফেটে গেছে তাও গেলে বিয়েতে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, হেভি গন্ধ ছুটিছে, বাহ। সেই সাউথ ইন্ডিয়ানে যেরকম রান্না বান্না করেন না, হুম, সেরকম। তুমি একটু শসা দাও। ঠিক আছে। টিফিন বক্সে ভরে নিয়েছে পুরোটা, এখন এতটা বাকি আছে, খাওয়া দাওয়া করবি নি। এটা গন্ধ Yes. ছুটেছে বেশ। হেভি ছুটিয়েছে, সেই সাউথ ইন্ডিয়ানের মতো গন্ধ বেরোচ্ছে। হুম হুম, দারুণ, বাহ। বন্ধুরা এই দেখো, বাড়ি থেকে চলে এসেছি, বাইরে একটু ব্যাংকে কাজ আছে আর কি, যাচ্ছি। এতটাই রোদ কি বলবো, ছাতার ব্যাট শুদ্ধ গরম হয়ে গেছে, বুঝলে তো। যাচ্ছি খুব কষ্টে, চলো যেতেই হবে, দেখি কাজটা হয় কি না। এত রোদে বন্ধুরা, ব্যাংক থেকে চলে এসেছি, আর ব্যাংকে গেছিলাম বইটা আপডেট করানোর জন্য। আর অনেক দিন ধরে আপডেট করায়নি বইটা। যেতাম ব্যাংকে, কিন্তু বই আপডেট করা হতো না, কারণ হচ্ছে কখনো মেশিন খারাপ থাকতো, আর এই জন্যই চলে আসতাম আর কি, আপডেট করা হতো না। তো আজকে ভাবলাম না, বইটা একটু আপডেট করে আসি, তো করে নিয়ে এসেছি আপডেট। আর রাস্তায় এত গরম কি বলবো, ছাতা ফেটে রোদ যেন মাথায় লাগছে আর কি, এরকম একটা ব্যাপার। ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে, আর এসে পাখার তলায় বসছি, আর লু এত বইছে না, কি বলবো, মুখ টুক পুরো শুকিয়ে যাচ্ছে, ঠোঁট টোট আর কি, একদম মানে খুব দরকার ছাড়া, খুব এমার্জেন্সি দরকার ছাড়া, জরুরি দরকার ছাড়া একদম বাইরে বেরানো উচিত না এই রোদে আর কি। আর খালি জল তেষ্টা পাচ্ছিল, তো বাড়ি এসে জল খেলাম। আর সঙ্গে না সত্যি জল নিয়ে যাওয়া উচিত, যেখানে রোদে টোদে বেরানো হয় বা গরমের সময় বেরানোর সময়, বাইরে বেরোনোর সময় জল নিয়ে যাওয়া উচিত, একটা ছোট বোতলে হোক জল নিয়ে যাওয়া উচিত, কারণ ভীষণ জল তেষ্টা পায় রাস্তায় আর কি। আমি তো ওখানে গিয়ে আবার জল কিনে খেলাম, আর বাড়ি থেকে নিয়ে যাইনি জলটা, তাড়াতাড়ি করে চলে আসবো। এরকম যে ব্যাংকে ভিড় হবে জানি না, সামনে 1 মে ব্যাংক ছুটি থাকবে, আর ওই জন্যই মনে হয় ভিড়টা প্রচুর হয়েছে আর কি। তো যাই হোক, বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছি আর বসছি, তোমাদের মাঝে কথা বলছি। তো দুপুরে খাওয়া দাওয়া করব, আর একটু গায়ে জল দেবো। সকালে স্নান করেছিলাম,
আর 3-4 বার তো স্নান করতেই হয় সকাল থেকে সন্ধে অবধি, তারপরে গিয়ে গা ঠান্ডা হয়। আর রুম তো ভীষণ গরম, তো যাই হোক কিছু করার নেই, এই গরমটা মানে সাবধানে থাকতে হবে সবাইকে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, জল বেশি করে খাও, একদম রোদে বাইরে বেরানো উচিত নয় এমার্জেন্সি ছাড়া, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, ভীষণ আমার ক্লান্ত লাগছে আজকে। টাটা, ব্লগটা এখানে এন্ড করছি, ভালো থেকো সবাই।